আগে কাল রাজসভায় আসার পথে এই লিস্টে যা যা জিনিস আছে তুমি কিনে নিয়ে আসবে, কেমন? না ঠিক আছে মহারাজ। কি হলো গোপাল? মহারাজ হ্যাঁ, মুখস্থ করছিলাম। মুখস্থ করছিলে? আগে হ্যাঁ, কেন? ওই যদি এই কাগজটা হারিয়ে যায় তার জন্যে মুখস্থ করে নিচ্ছি। তোমার সবসময় মস্কলা গোপাল। ওই আর কি মাথায় একটু ঢুকিয়ে নিলাম আর কি। আচ্ছা শোনো, কালকে কিন্তু ভুল করো না, আসার পথে অতি অবশ্যই সব জিনিস নিয়ে আসবে, কেমন? ঠিক আছে। আচ্ছা আমি এখন বেরোবো। বাবা এত যেন কুস্তি, 5 ক্রোশ দূর থেকে এতগুলো মাল আমি ঘাড়ে করে নিয়ে আসবো। এই বোঝা কাঁধে নিয়ে এখন যেতে হবে। তা এই এত ভারী বোঝা নিয়ে তুমি কোথায় চললে? রাজসভাতে। এই বোঝা কাঁধে নিয়ে এখন আমার রাজসভাতে যেতে হবে। মহারাজ আমাকে দায়িত্ব দিয়েছেন। তা ভালোই করেছে, রোজ রোজ তো বসে বসেই খেলে, একদিন না হয় মহারাজের জন্য একটু কষ্ট করলে, তাতে আর এমন কি হলো? না না, কষ্ট আর কোথায় করলাম, সবই তো তোমার বাপ দিয়েছে। দেখো, পাপ তুলে কথা বলবে না কিন্তু, একদম ভালো হবে না বলছি। না না, ভালো হবার আর কি আছে, তোমার বাবা যে একটা বোঝা আমার কাঁধে দিয়েছে না। কি আমি তোমার বোঝা? বোঝাই তো, মহারাজের বোঝাটার প্রাণ নেই আর আমার বোঝাটার প্রাণ আছে। ভগবান যে কেন ওর হাত থেকে নেয় না, বলেও বাঁচি। দেখো, ভগবান খুব চালাক গিন্নি, রাখো তো। কোনো বোঝাই ভগবান কাঁধে নেয় না। নাও তুমি বসে বসে কাঁদো, আমি রাজসভাতে চললাম। বাপজি, বাপজি কোন মিছে হাতে আমায় দিল, আমি মরলেও বাঁচি গো, মরলেও বাঁচি। এই বস্তা নিয়ে রাজসভাতে যাওয়া অসম্ভব। এখন উপায়, গোপাল তোর কি দশা। গোপাল তোর কি দশা রে। কপালে যে কি ছিল। মহারাজ, মহারাজ আমাকে এইভাবে ফাঁসালো। ভাল, হায় গোপাল। হ্যাঁ, একটা পাহারাদার মনে হচ্ছে, পোশাক দেখে তো মনে হচ্ছে রাজবাড়ি। নতুন নাকি? হ্যাঁ নতুন। বেটা বস্তায় করে কিনে যাচ্ছে, সারাদিনে একটাও খরিদ্দার জোটেনি, মনে হচ্ছে এইবার একটা জুটেছে, দেখাচ্ছি মজা। এই এই বস্তায় কি আছে? কি হলো, কথার উত্তর দিচ্ছ না যে? আগে আগে বলতে ভয় করছে। ভয় করছে মানে? এতে কি আছে? এতে
মদের বোতল আছে বাবু। হ্যাঁ, মদ? এতে মদ আছে? তোর এত বড় স্পর্ধা! এবারকার মতো মাফ করে দিন বাবু। জানিস রাজার হুকুম আছে, কেউ মদ খেলে বা মদ বিক্রি করলে তাকে কারাগারে বন্দী করা হবে। বুঝেছি বাছাধন, বুঝেছি, তোমার চালাকি বুঝেছি। তুমি জানো না আমার নাম গোপাল? দেখাচ্ছি তোমার মজা। এই বিড়বিড় করে আমাকে গালি দেওয়া হচ্ছে? না না, আপনাকে গালি দেবো কেন? চল রাজার কাছে, সেখানে তোর বিচার হবে। এইবারকার মতো ছেড়ে দিন পাহারাদার মশাই, আমি আর জীবনে এরকম কিছু করব না। কি আমার মুখের উপর কথা? চল দেখাচ্ছি মজা, চল রাজার কাছে, সেখানে তোর বিচার হবে। চল। পাহারাদার বাবু, বলছিলাম কি, এটার থেকে যদি একটা দুটো বোতল আপনাকে দিয়ে দিই তাহলে আমাকে ছেড়ে দেবেন? কি? তুই আমাকে উৎকোচ দিবি? আমি হলাম রাজার 1 নম্বর দারোয়ান। দেখাচ্ছি মজা, চল চল, দেখাচ্ছি মজা, চল। না না, এবারকার মতো আমাকে মাফ করে দিন দারোয়ান মশাই। চল। ঠিক আছে, ঠিক আছে, তাহলে বস্তাটা এখানে থাক, আপনি চলুন রাজবাড়িতে, আমি যাই আপনার সাথে, চলুন। হ্যাঁ, বস্তা রেখে যাবে? হ্যাঁ। চল চল। আমি যাচ্ছি, আমি যাচ্ছি, আমি যাবো, আপনি চলুন না, আমি যাচ্ছি, চলুন না, যাচ্ছি, চলুন। দেখাচ্ছি মজা, দেখাচ্ছি। এই, চল তাড়াতাড়ি। হ্যাঁ, যাচ্ছি। এই, চল তাড়াতাড়ি। এই, চল তাড়াতাড়ি। এত ভারী বস্তা ঘাড়ে নিয়ে আসছিলি কি করে? কি করব, এই পেটের টানে। এই এই ধরুন, আপনার ইচ্ছে নেই, কিন্তু তাও আপনি কষ্ট করছেন, আমিও তো কষ্ট করে এই পেটের টানে এটা করেছি। কি পেটের টানে? আমার আবার পেটের টান কিসের? আমি হলাম রাজা কৃষ্ণচন্দ্রের প্রধান পাহারাদার। চল চল। অবশ্য ঠিক, সোমাহালি বুঝতে পারবে, প্রধান পাহারাদার বুঝতে পারবে। তোমার মতলব আমি বুঝেছি প্রধান পাহারাদার, গোপালকে ঠকাবে। না, এই পথে যাওয়া যাবে না। তো মদ শালা একাই বাঁকাতে হবে। কি কিছু ভাবছো? না। কিন্তু পাহারাদার বাবু, রাজবাড়ি তো এদিকে নয়, রাজবাড়ির পথ হচ্ছে ওইদিকে। তুমি রাজবাড়ি চেনো? বিলক্ষণ চিনি, আর আমাকে তো ওই রাজবাড়িতেই যেতে হবে। রাজবাড়ি চেনো?
তাহলে মদ নিয়ে কোথায় যাচ্ছিলে? মহারাজকে বলবেন না, ওই যে আরেকজন পাহারাদার আছে না, ওই কি নাম, রামকানাই, ওই তো গোপনে আমাকে মদ আনতে বলেছে। গোপনে আনতে বলেছে? শালা, এবার রাজবাড়ি ছাড়তে হবে ওকে। দেখুন, ওর কোনো দোষ নেই, ওকে কেউ আনতে বলেছে, তাই ও আমাকে বলেছে। না, সব দোষ ওর ঘরে চাপাবো। রাজা শুনে ওকে বের করে দেবে, তখন রাজবাড়ির সব আমার হাতে। রাজবাড়ি? ওরে বাবা রে! চল, রাজার কাছে সব নালিশ করব। আগে চলুন। চল। কি ব্যাপার, রাজসভাতে পদ্মা? হ্যাঁ মহারাজ, আপনার রাজসভাতে ভেতরে ভেতরে ভীষণ বাজে কাজ হচ্ছে। মাঝি খায়? হ্যাঁ মহারাজ, আজ হাতে নাতে ধরেছি। কি হয়েছে পরিষ্কার করে বলো। মহারাজ, একজন লোক রাজবাড়িতে মদ নিয়ে আসছিল। মদ? কে সে? তাকে বাইরে বেঁধে রেখেছি। ভেতরে নিয়ে আয় তাকে, এক্ষুনি শুলে চড়াও। মহারাজ, ওর থেকেও ভয়ঙ্কর একজন রাজসভাতে রয়েছে, যে ওকে মদ আনতে বলেছে। রাজসভাতে মদ নিয়ে এসেছে? কে সে? মহারাজ, হ্যাঁ। রাজসভার পাহারাদার হ্যাঁ। রামকানাই। হ্যাঁ। ঠিক আছে, আগে যাকে বাইরে বেঁধে রেখেছিস তাকে ভেতরে নিয়ে আয়, যা। ঠিক আছে মহারাজ। এত বড় স্পর্ধা! এই, কে আছিস? আগে মহারাজ। তোর এত বড় স্পর্ধা, তুই পাহারাদার ভজহরিকে মদ আনতে বলেছিস? আচ্ছা মহারাজ, এই যে ইনি। পালের কাণ্ড, কি সর্বনাশ! মহারাজ, মহারাজ, এই গোপালকে যা অপরাধ করেছে গোপাল, এক্ষুনি ওকে কারাবাসে পাঠানো উচিত। হ্যাঁ মহারাজ, গোপালকে জন্য শুলদণ্ড দেওয়া হ্যাঁ উচিত। মহারাজ। হ্যাঁ মহারাজ, ওকে আমি নিজে হাতে ধরেছি। মহারাজ, এটা রাজসভার কলঙ্ক। মহারাজ, মহারাজ, এই গোপালের মতো বিদূষকের সাথে আমরা একসাথে এক রাষ্ট্রে থাকতে কিছুতেই পারবো না। হ্যাঁ মহারাজ, আমরা পারবো না। কখনো সেটা বাহির করা যাবে না। না না, এটা হয় না। ঠিক আছে, তোমরা শান্ত হও, আমি দেখছি। গোপাল, তুমি কি ভুলে গেছো তুমি রাজা কৃষ্ণচন্দ্রের বিদূষক? আগে না মহারাজ, তোমায় এত বড় স্পর্ধা কে দিয়েছে? অপরাধ নেবেন না মহারাজ, কি? এই সাহস তো আপনি দিয়েছেন। এত বড় স্পর্ধা তোমার? গোপালকে এক্ষুনি আজই শুলে চড়াও। বলে না, সব চালাকি শেষ। কতদূর স্পর্ধা বেটা! মহারাজ, আপনার বিচার আমি মাথা পেতে নিলাম। ছি, ছি গোপাল, আমি তোমাকে বিশ্বাস করতাম, আমার নিজের জীবনের থেকে বেশি তোমাকে ভালোবাসতাম, আর তুমি, তোমার সঙ্গে কথা বলতে এখন আমার ঘেন্না লাগছে। মহারাজ, আর বিলম্ব করা উচিত হবে না, ওকে আজই শুলে চড়ানো উচিত। মহারাজ, অপরাধ দেবেন না, আমার একটি মাত্র কথা আপনার কাছে নিবেদন আছে। গোপাল, মহারাজকে অযথা বিরক্ত করো না, তোমার যা বলার আমাকে বলো। কিন্তু মহারাজকে যে শুনতেই হবে। মহারাজ তোমার কথা শুনবেন না, তুমি জঘন্য অপরাধ করেছো, শাস্তি তোমাকে পেতেই হবে। ঠিক আছে, মাত্র একটি কথাই শুনতে চাই তোমার। অপরাধ নেবেন না মহারাজ, গতকাল আপনি একটা ফর্দ দিয়েছিলেন, বোধহয় ভুলে গেছেন। দিয়েছিলাম, কিন্তু সেই টাকায় তুমি গোপনে মদ বিক্রি করছিলে। মহারাজ, আপনার এই নতুন পাহারাদার না বড় চালাক। চালাকির কি আছে? ও আজ একটা দারুণ কাজ করেছে। মহারাজ, এমন একজন চালাক প্রহরীকে আমি কিন্তু রাজসভায় নিযুক্ত করেছি। আজ ও না থাকলে তোমার চালাকি আমরা কেউ ধরতে পারতাম না। তা অবশ্য ঠিক, এমন একজন পাহারাদার নিযুক্ত হয়েছে, আমার এই ভারী বস্তা না থাকলে সাথে মহারাজ ওকে তো চিনতেই পারতাম না। তার মানে মহারাজ,
আপনার এই ফর্দ অনুসারে সমস্ত জিনিস এই বস্তায় আছে। এতে কোনো মদও নেই, চোরাই মালও নেই। মহারাজ, এই ভারী বস্তা কাঁধে করে টানতে পারছিলাম না। পথে ওই পাহারাদারের সাথে দেখা হলো। আমি জানতাম ও কিসে খুশি হবে, তাই ওকে বললাম এটার ভিতর মদ আছে। তাতেই কাজ হয়ে গেল। কি বলছো তুমি গোপাল? হ্যাঁ মহারাজ, এই ভারী বস্তা ও কাঁধে করে নিয়ে এসেছে। কেন জানেন? মদের লোক। ও জানতো না যে আমি রাজবাড়ি চিনি, ও তো অন্য পথে চলে যাচ্ছিল। তাই এখানে এসে নানা রকম কথাবার্তা বানিয়ে আপনাদের বলল। তাই মহারাজ, মিথ্যা কথা সাজিয়ে নিজে অপরাধী হয়েও ওকে আপনার কাছে নিয়ে আসলাম। এবার আমায় সাজা দিন মহারাজ। গোপাল, তোমার স্বামী অন্যায় আচরণ করার জন্য আমি ক্ষমা প্রার্থী। আর এই অপদার্থ পাহারাদারকে ধরিয়ে দেওয়ার জন্য আমি তোমাকে 100 রৌপ্য মুদ্রা পুরস্কৃত করলাম। ভালো মন্দ এবার তো বুঝতে পারবে। তাই বলে গোপালের ভার কেবল পাহারাদার।